চলুন দেখে নিই দেশে কি ঘটেছে। বাংলা রাজনীতিতে আবার শুরু হয়েছে দলবদলের ঝড়। এইবার তৃণমূল ছাড়ছেন দুই জনপ্রিয় ছাত্র নেতা রাজন্য আর প্রান্তিক। দুজনেই পদ্মফুলে যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু ওরা নন, তাদের সঙ্গে আরো কয়েকজন অনুগামীও নাকি বিজেপিতে নাম লেখাতে পারেন। এই ঘটনাকে ঘিরে শাসক শিবিরে ইতিমধ্যেই উত্তেজনা আর জোর জল্পনা শুরু হয়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হবে এই ফুলবদল অনুষ্ঠান। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ রাজ্য রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ ক্রিকেটে বড় আপডেট। সাকিব আল হাসান জানিয়ে দিলেন, টেস্ট আর টি20 দুই ফরম্যাটে অবসর ভেঙে আবার মাঠে ফিরতে চান তিনি। সাকিব বলেছেন, বাংলাদেশের হয়ে দুই ফরম্যাটে অন্তত একটা করে সিরিজ খেলবেন, এরপর আবার অবসরে যাবেন। 2024 সালের মে মাসে বাংলাদেশ ছাড়ার পর আর জাতীয় দলে ফিরে আসেননি তিনি। সেই বছরের সেপ্টেম্বরে খেলেছিলেন শেষ টেস্ট ম্যাচ। তবে জাতীয় দলে না থাকলেও বসে নেই সাকিব। বিভিন্ন টি20 লিগ, ফ্র্যাঞ্চাইজ ম্যাচ আর কাউন্টি ক্রিকেট সব জায়গাতে নিয়মিত খেলছেন তিনি। দেখা যাক সাকিবের এই কামব্যাক বাংলাদেশের দলের জন্য কতটা বদল আনে। ইন্ডিগো যাত্রীদের ভোগান্তি যেন শেষই হচ্ছে না। টানা 7 দিনও স্বাভাবিক হলো না বিমান পরিষেবা। সোমবারও ইন্ডিগো বাতিল করেছে 300-এর বেশি ফ্লাইট। শুধু দিল্লি বিমানবন্দরে বাতিল হয়েছে 134টা উড়ান। এর মধ্যে 59টা দিল্লিতে নামার কথা ছিল, আর 75টা উড়ান দিল্লি থেকে রওনা দেওয়ার কথা। সকাল 9:30 পর্যন্ত মোট বাতিলের সংখ্যা দাঁড়ায় প্রায় 360টি ফ্লাইট। বেঙ্গালুরুতে বাতিল 127টা, চেন্নাইতে 71টা, আহমেদাবাদে 20টা। এছাড়াও কলকাতা এবং মুম্বাই থেকেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীরা পুরোপুরি অসহায়, কারণ এখনও পরিষেবা কখন ঠিকঠাক হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এয়ারলাইন্স। গায়ক নচিকেতা চক্রবর্তীকে হঠাৎই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শনিবার রাতে তার শরীর খারাপ হওয়ায় দ্রুত শহরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে তার বুকে 2টি স্টেন্ট বসানো হয়েছে। তবে চিন্তার কিছু নেই, শিল্পী এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একটাই ভিডিও ঘুরছে, গর্গ চট্টোপাধ্যায় আর স্যান্ডি স্যার মুখোমুখি দেখা। বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ, যিনি বাংলার বাঙালির পরিচয় নিয়ে সবসময় সবর, আর অন্যদিকে স্যান্ডি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার। এই দুজনকে হঠাৎ দেখা গেল যাত্রাপথে। স্যান্ডি মজা করার জন্য গর্গকে হিন্দিতে প্রশ্ন করতে গর্গ একদম রেগে গিয়ে হোঙ্কারে বলে, এটা বাংলা, এখানে বাংলায় কথা বলতে হবে। সেখানে কি ঘটেছিল আপনারা একটু শুনুন। এটা কার সাথে দেখা হলো দেখো। সো কাহা জানা ওরা আপনার? হিন্দি বললে চলবে না, এটা পশ্চিমবঙ্গের মাটি, এখানে হিন্দি দিয়ে হবে। জিন্দগি ঝান্ডা ফির ভি খবর না। হ্যাভ এ সিট স্টাডি। আর এই মুহূর্তটা এখন পুরো সোশ্যাল মিডিয়া আগুনের মতো ভাইরাল। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলেছেন, শিলান্যাসের পর থেকে নাকি অন্য রাজ্য থেকে ফোন করে হুমকি আসছে। ফোনে সরাসরি বলা হচ্ছে, বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না, বানালে খুন করে দেব। তিনি আরও বলেন, টিএমসি সরকার এখন পর্যন্ত তার সিকিউরিটি তুলে নেননি, কিন্তু তিনি নিজের নিরাপত্তা নিয়ে ভরসা পাচ্ছেন না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য পুলিশ, কেন্দ্র সরকার এবং হাইকোর্টে মেল করে নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করবেন। আর কাল থেকে তিনি 8 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করতে চলেছেন।